আজ পঞ্চম দিন হকার উচ্ছেদে মুখ্যমন্ত্রীর নির্দেশে আপাততভাবে একদিন হকার উচ্ছেদ বন্ধ থাকলেও আজ পঞ্চম দিনে ফের হকার উচ্ছেদ হলো নিউ মার্কেট চত্বরে। নিউ মার্কেটের সিটি মার্ট সংলগ্ন এলাকায় আজ উচ্ছেদে অভিযান চালায় নিউ মার্কেট থানার পুলিশ। কলকাতা পুলিশের সাব বার্তা, এখন ডালা সরাও, সার্ভে হবে, তারপর আমাদের যেমন নির্দেশ দেওয়া হবে সেরকম বস্তু দেবো। আর পুলিশের এই রণংদেহী ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। অন্যদিকে বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মণ্ডল সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সমীর বিশ্বাস। যদিও সে পদত্যাগপত্র গৃহীত হয়নি, বরং তার বাড়িতে হাজির হয়েছিলেন জেলা সভাপতি। তবে পদে থেকে গেলেও সমীরকে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি। এবার তার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নির্বাচনের পরবর্তী হিংসা, কর্মীদের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন তিনি। কি বলেছেন শোনাব। মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো। সব জায়গাতেই ভোট পোল ভায়োলেন্স হয়েছে। আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমাদের সিকিওর আছে আমাদের কর্মীরা, কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটে জয়লাভ হয়েছে। তো আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে। আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে। আপনি যার বাড়িতে রয়েছেন সমীর বিশ্বাস, তিনি তো প্রার্থী পদের পরেই পদত্যাগ করেছিলেন, পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল থাকছেন। অভিমান কি ভেঙেছে? পদত্যাগ করেছিলেন, তার কি কোনো লিখিত প্রমাণ আছে? তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সে পাঠিয়েছিলেন, কাকে পাঠিয়েছিলেন? প্রেসকে দেখিয়েছিলেন? আমার মনে হয় না প্রেসকে দেখিয়েছিলেন। ওর শরীর খারাপ, আপনারা গ্রহণ করেন তার সেটা আলাদা বিষয়। শরীর ওনার খারাপ, যার জন্যই আমার মেনলি দেখতে আসা, ওনাকে সঙ্গে এলাম যখন, তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম। আমাদের বুথ মেম্বাররা আছেন, সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম। বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ, সেটাই দেখতে আসা। এই সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি, একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে আঘাত লেগে একটা আওয়াজ হয়, তো পার্টির মধ্যে এটা হয়, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়।